চ্যালেঞ্জ দিচ্ছি, মানে আমার পক্ষ থেকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, ঢাকা ক্যাপিটালস 7 তারিখে হারিয়ে দেবে রংপুরকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখতেই থাকুন। ঢাকায় সিনেমার শীর্ষ তারকা শাকিব খান। শাকিব খান 25 বছরের ক্যারিয়ারে অসংখ্য সিনেমা উপহার দিয়েছে। শাকিব খান কিন্তু 2024 সালেও অনেক ধামাকা দিয়েছে, আপনারা সেটা জানেন বা দেখেছেন। তার সিনেমা এবং তার অভিনয়ের দক্ষতায় কিন্তু দর্শকের মনে দাগ লেগে শাকিব খান কিন্তু বাংলার ইন্ডাস্ট্রি একাই রাজত্ব করে যাচ্ছে। বাংলাদেশের একমাত্র সুদর্শন নায়ক শাকিব খান। সো শাকিব খানের 2024-এর শেষে এবং কি 2025-এর শুরুতে ঢাকা ক্যাপিটালস যে খেলাগুলো খেলছে সেটা কিন্তু খুবই বাজে খেলছে, সেটা মানতে হচ্ছে। কারণ সাদাকে সাদা কালাকে কালা বলতেই হবে আমাদেরকে, কারণ এখানে মিথ্যা বলার কোনো চান্স নেই। কিন্তু আমরা হচ্ছে গেল সিনেমা প্রেমিক, কিন্তু টিকিট প্রেমিক নয়। কিন্তু আমরা তারপরেও কিন্তু শাকিব খানকে ভালোবাসি বিদায় শাকিব খানের টিমকে সাপোর্ট করেছি। কিন্তু যে ধরনের খেলা খেলছে এটা কিন্তু আসলে খুবই দুঃখজনক এবং কি এগুলো ভালো লাগছে না। এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, কারণ আরো ভালো কিছু করতে হবে। কারণ আমাদের শাকিব খান যেমন সিনেমাতে গেল এমন চমক রাখে, সেই চমকটা কিন্তু ঢাকা ক্যাপিটালস টিমে রাখতে পারছে না কেন, সেটা আমার জানার খুবই আগ্রহ। যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই জানাবেন। কারণ একটি সিনেমা যখন রিলিজ দেয় শাকিব খান, তখনই কিন্তু সিনেমার ভিতরে কিন্তু অনেকটাই চমক থাকে। কিন্তু ঢাকা ক্যাপিটালসে এই খেলার জগতে কিন্তু কেন পারছে না সেই চমকটা দিতে? কারণ আমাদের শাকিব খানের এইরকম তো সুনাম আমরা দেখতে চাই না। মানে এই যে ব্যাড হয়ে যাচ্ছে খেলাগুলা, সেটা তো আমরা এগুলো শুনতে চাচ্ছি না। কারণ শাকিব খান যেমন সিনেমার ইন্ডাস্ট্রিতে সুপারস্টার, আমরাও চাচ্ছিলাম আমাদের ঢাকা ক্যাপিটালসও কিন্তু নাম্বার 1-এ থাকবে। কিন্তু এই নাম্বার 1টাকে জিরো করে দিচ্ছে কিছু খেলোয়াড়রা, মানে যারা টিকিট কিছু প্লেয়ার আছে তারা কিন্তু খুবই বাজে খেলছে। ভাই ওদেরকে নেওয়া হচ্ছে কেন তা জানি না, কিন্তু টিকিটের সম্পর্কে ভালো কিছু আমার আইডিয়া নেই বা এত জ্ঞান নেই, এত এক্সপিরিয়েন্স নেই। যতটুকুই জানি ততটুকু থেকে আমি আপনাদের সাথে এই বিষয়টি শেয়ার করতে আসছি। কারণ আমি বারবার বলছি, আমরা কিন্তু সিনেমা প্রেমিক, আমরা কিন্তু টিকিট প্রেমিক নয়। কিন্তু তারপরে কিন্তু শাকিব খানের জন্য এটা ভালোবাসতে হচ্ছে এবং কি শাকিব খানের টিমকে সাপোর্ট করেই যাচ্ছি আমরা। কিন্তু দেখা হবে আগামী 7 তারিখে ঢাকা ক্যাপিটালস রংপুরের সাথে আবারও খেলবে সিলেটে যাব। সিলেটে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, এমনকি সবকিছু রেডি করেছি। স্ট্যান্ড সবকিছু কিন্তু আলাদাভাবে নেওয়া হয়েছে, হাতের স্ট্যান্ড, যাতে এগুলো সব জায়গাতে নেওয়া যায়। 7 তারিখে যদি না হারাতে পারি তাহলে ভাই বুঝবো আমরা আর কিছুই করতে পারবো না। কিন্তু চ্যালেঞ্জ দিচ্ছি, মানে আমার পক্ষ থেকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, ঢাকা ক্যাপিটালস 7 তারিখে হারিয়ে দেবে রংপুরকে। ইগনোর করে কথাগুলো বলছে, যে টিমে হারাচ্ছে তারাও কিন্তু ইগনোর করে আমাদেরকে কথাগুলো বলছে। কিন্তু 7 তারিখে দেখা হবে সিলেট স্টেডিয়ামে, আপনারা আইসেন, দেখবো হ্যাটার্সগিরি বার হবে।